নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এখন আমার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। প্রথমে মশারিটা খুলে বাকি 3টে কোণা খুলে ভাঁজ করে নিই, আর একটা কোণা লাগানোই থাকে। ওই কোণাটা প্রতিদিন খুলি না, যেদিন যেদিন মশারি কাচার থাকে সেদিন আমি এই কোণাটা খুলি। তোমাদের যদি কারোর অন্যভাবে মশারি ভাঁজ করার টেকনিক জানা থাকে প্লিজ আমাকে জানিও। যাই হোক, এখানে চলে এসেছি বালিশপত্রগুলো ঠিকঠাক করতে। আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমার মর্নিং রুটিনটাও শেয়ার করা হয়ে গেল। রোজ ঘুম থেকে উঠে আমি এভাবেই আমার ঘরের বিছানাপত্র একটু গুছিয়ে নিই, তারপর জানলা দরজা খুলে দিই যাতে বাইরের আলো বাতাস একটু ঢুকতে পারে। সারাক্ষণ জানলা দরজা বন্ধ করে থাকতে আমার ভালোও লাগে না। আর যদি মনে হয় আমার ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো বলে রাখি এখানে আমি দিনের বেলায় কোনো আলো জ্বালাইনি। আমার ভালো লাগে না দিনের বেলায় যদি কোনো ঘরে আলো না ঢোকে, তখন সেক্ষেত্রে কাজ করতে গেলে আলো জ্বালালাম, আলাদা কথা। কিন্তু আমার ঘরটায় ভালো রকম আলো বাতাস ঢোকে, তাই জন্য আমি দিনের বেলায় কোনো রকম আলো জ্বালাই না। দুপুরবেলায় 2:30-3টার পর যখন একটু আলোটা কমে যায় তখন আমি আলো জ্বালাই। যাই হোক, কথা বলতে বলতে আমি বিছানা গুছিয়ে জলখাবারে মুড়ি তরকারি খেয়ে স্নান করে নিয়েছি। এখন ঠাকুরকে পুজো দেব, দিয়ে আমি আর কুশল একটু বাইরে বেরোবো। ছুটির দিনে মানে দুনিয়ার কাজকর্ম সব সেরে রাখতে হয়। সপ্তাহে যে কটা ছুটির দিন পাই তার মধ্যে কাজকর্মগুলো করে রাখতে হয়। সকালবেলায় ভালোই রোদ ছিল, কিন্তু যত বেলা এগোচ্ছে তত মেঘলা করে আসছে, হয়তো বৃষ্টি হবে। আমরা বৃষ্টির জন্যে আটকেও গিয়েছিলাম। বেরোনোর সময় বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি চলে আসবে, কিন্তু অনেক জোরে বৃষ্টি চলে আসে। আমরা এক জায়গায় দাঁড়াই, তারপর আবার কাজকর্ম করে ফিরি। দেখো এখানে কত ভিড়, এইসব ভিড় রাস্তা পেরিয়ে অনেকটা দূরেই আজকে একটু কুশলের গাড়ির কাজ করাতে যাচ্ছি। তো আমরা গাড়ির কাজ করাতে এসে এই গ্যারেজে এখানেই সার্ভিস সেন্টারে আমরা আটকে পড়েছিলাম। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমাদের অনেকটা দেরিও হয়ে গেছিলো। তাড়াতাড়ি বাড়ি ফিরবার ছিল, অথচ আমরা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারিনি। কুশলের বাইকের নাম্বার প্লেটটা ভেঙে গেছিলো। নাম্বার প্লেটটাকে আবার মানে নতুন করে অর্ডার দিয়ে এনে লাগানোর ছিল। আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এখন বৃষ্টির পরে আবার হালকা একটু রোদ উঠেছে, তবে রাস্তায় বেরিয়ে দেখছি কত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে আছে। যাই হোক, এখন বাড়ি যাব, দিয়ে খাওয়া দাওয়া করে আবার একটু বেরাবো। এই যে এখানে আমি বাড়ি চলে এসেছি। ভিডিওটা সাউন্ড দিয়েই করেছিলাম, কিন্তু কেন জানি না ভিডিওটাতে ভালো সাউন্ড আসেনি, তাই আমি ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বললাম। খাওয়া দাওয়া করে আমরা আবার একটু বেরিয়ে গেছি। এখনও রাস্তাঘাটে জল ভালো মতোই জমে আছে, দেখতেই পাচ্ছ। আজকে আমরা একটা সিনেমা দেখতে এসেছি। হঠাৎ করেই প্ল্যানটা হয়, আগে থেকে টিকিট কাটাও নেই, যে কারণে আমরা একদম কোনার সিট পেয়েছিলাম। আজকে আমরা ছাভা মুভিটা দেখতে এসেছি। আমার একটু ইতিহাস ভালো লাগে, তাই জন্য আমি জোর করে এই মুভিটা দেখতে এসেছি। যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। তো এখানে মুভি দেখার শুরুতেই কুশল একটু পপকর্ন একটু চিপস নিয়ে নিচ্ছিল। তাড়াহুড়োর চোটে আমরা দুপুরবেলায় আজকে ভালো করে খাওয়া দাওয়াও করতে পারিনি, এমনিও দেরি হয়ে গেছিলো। তারপরে আবার লাইন দিয়ে সিনেমা হলে ঢুকতে হয়েছিল, প্রতিটা সিট বুকড ছিল। আমি ভেবেছিলাম পোস্টারের সাথে একটা ছবি নেব, কিন্তু শেষ পর্যন্ত আর সেই ছবিটা আমি নিতে পারিনি। দেখো আমরা একদম কোনার সিট পেয়েছি, আর মাথার উপরে দুটো সাউন্ড বক্স, আবার একটা আমার সামনের দিকেও ছিল। জানি না কীরকম মানে সাউন্ড পাবো। মাঝখানে যদি সিট পেতাম তাহলে মাঝখানে বসে সিনেমা দেখতে খুবই ভালো লাগতো। আমি এখানে একটা চিপস, পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসটা টেস্ট করে দেখলাম। এটা মাউন্টেন ডিউ ফ্লেভারের ছিল, আর এত ঠান্ডা ছিল কোল্ড ড্রিঙ্কসটা, মানে এক সিপ নিয়েই আমি আর একটুও খাইনি। আমি ঠান্ডা জিনিস তো খাচ্ছি না, তোমরা জানোই।
5টা থেকে সিনেমাটা আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সিনেমা শুরু হতে হতে প্রায় 5:30 বাজিয়ে দিয়েছে। তার জন্য শেষও হবে একটু দেরিতে। তোমরা কারা কারা এই ছাভা সিনেমাটা দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সিনেমাটা দেখে নাও, সত্যি খুবই সুন্দর। আর যারা আমার মতো ইতিহাস ভালোবাসো তাদের আরও ভালো লাগবে বিষয়টা, মানে সিনেমাটা দেখতে। এখানে হাফ টাইমে আমরা একটু আইসক্রিম নিতে এসেছি, তো এখানে যা ফ্লেভার ছিল তাই কোনো মতে নিয়ে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। আর তাছাড়া এখানে সিনেমা শুরু করে দেরিতে এই হলটাতে, কিন্তু হাফ টাইমে এত অল্প সময় দেয় যে আবার শুরু হয়ে যায়। যাই হোক, এখন রাত্রি 8:30 বেজে গেছে, আমরা সিনেমা দেখে বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ির কাছে একটা মাঠে আবার একটা বহরমপুর মেলা এসেছে, মানে এবছর একসঙ্গে দুটো বহরমপুর মেলা এসেছে। আজকেই চালু হলো। হ্যাঁ, ওই জন্য টিকিট কাউন্টার বসেনি মনে হয়। এটা মনে হচ্ছে বেশি ভালো। কি জানি কি আছে, সাজিয়েছে ভালো। এটা বেশি ভালো লাগছে না, তোমার আসলে এক ঘেম হয়ে গেছে। স্টলই আসে নাই, দেখো। হ্যাঁ, কি হয়েছে দেখি না। বাবা, এত উঁচু সিঁড়ি দিয়ে নামাও সমস্যা। মেলার ভিতরে ঢুকেই যে জিনিসটা আমার চোখে লেগেছে সেটা হলো এই পোস্টার যেগুলো দোকানের নাম লেখা এগুলো, সেগুলো উল্টানো। দেখো, দেখতে পাবে আমার ভিডিওতেই, বাংলার হস্তশিল্প বলে একটা দোকানের নাম লেখা আছে, লেখাটা উল্টোভাবে লেখা আছে। যাই হোক, এখনও সবকটা স্টল বসেনি। এই মেলাটায় যখন আবার ভালোভাবে সব স্টল বসে যাবে, চালু হয়ে যাবে, তখন আসবো। আর আজকে বৃষ্টি হয়ে মাঠে একদম প্যাচপ্যাচে কাদা, ঠিকভাবে হাঁটতেও পারছিলাম না। ওই একই সব জিনিস এসেছে, ওই বহরমপুর মেলাটায় যা জিনিস এসেছে এখানেও তাই এসেছে। আপাতত একই মনে হচ্ছে, তবে মনে হলো 2-1টা স্টল এক্সট্রাও হতে পারে, কতগুলো রাইড এক্সট্রা হতে পারে। তো সেগুলো আবার একদিন ছুটির দিন আসুক, আরেক সপ্তাহ ঘুরে তখন দেখতে আসবো মেলাটায়। এখানে জৈন শিল্প মন্দিরের যে আচারের স্টলটা এসেছে, এখান থেকে একটা আমসত্ত্বের ওপর বিভিন্ন মশলার কোটিং দেওয়া মুখশুদ্ধি এসেছে। এটা খেয়ে দেখার পর 1 কৌটো কুশল নিয়েছে। আর আগের মেলা থেকে তো সব নিয়েই ছিলাম আচার, ওগুলো এখনও শেষ হয়নি। এই দিকটা দেখো, মেলার একদম ফাঁকা, কোনো জনমানব নেই মনে হচ্ছে। সব রাইডগুলো চালু করে দিয়েছে বা টেস্টিং করা চলছে। 2-1টা খাবারের দোকানও বসেছে, কিন্তু আমরা আর কিছু খাইনি আজকে, এখানে একটু হেঁটে হেঁটে ভিডিও করছিলাম। চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।